তিনটা আলামত বলা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠলেন। আওয়াজ দিয়ে বলতেছেন, মারে কেমনে তুই কইলি, কেমনে তুমি কইছো? এই দাগগুলি চিহ্নগুলি আমি আলী ছাড়া আর কেউ জানার কথা না, আর কোনো বেশি আলামত কোয়ার প্রয়োজন নাই, কইও না, কারণ বেগানা পুরুষ উমর এখানে পাশে আছে। হযরত হুসাইন বলতেছে, কেমনে তুমি জানো একটু কও? আমার মার আলামত আর লক্ষণ যেটা তুমি বলছো, কেমনে তুমি জানো, কেমনে তুমি জানো? মেয়েটা তখন কয়, আমি যখন রোম সম্রাটের অধীনে জেলখানায় বন্দী ছিলাম, 6 বছর বয়সে যখন আমার জেলখানায় বন্দী করা হলো, সকালবেলা নির্যাতন, বিকালবেলা নির্যাতন করা হতো। ইসলাম গ্রহণ করার কারণে জেলখানায় বন্দী অবস্থায় যখন সকাল বিকাল নির্যাতন করা হতো, আমি ছোট্ট একটা মেয়ে, নির্যাতন সহ্য করতে পারতাম না গো, চোখ থেকে দর দর করে পানি পড়তো। তখন আমি কষ্টে নির্যাতনে যখন মাঝে মাঝে বেহুশ হয়ে যেতাম, ওই সময় আমি দেখতে পেয়েছি কোনো একদিন আমার এই জেলখানার ভিতরে রুমটা পরে নূরে নূরান্বিত হয়ে গেল। একজন সুন্দর একজন মহিলা আমার পাশে এসে বসলেন। আমি মনে করেছি জান্নাতি কোনো হুর। আমি বলেছি, কে আপনি? তখন তিনি বলতেছেন, আমি খাতুনে জান্নাত ফাতেমা, আমি এসেছি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওই জেলখানায় আমি স্বপ্ন যুগে আপনার মা ফাতেমাকে দেখিয়েছি, আর ওই দিন দেখতে যেয়ে দেখতে পেলাম তার চোখের ব্রুটা ছিল মিলানো, বাম পাশের গালের মধ্যে একটা ছোট্ট তিল ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। হুসাইন বলতেছে, প্রশ্নের জবাব সঠিক, আমি যা উত্তর পেয়েছি এর চেয়ে আরো সুন্দর করে উত্তর আমি পেয়েছি। এবার দ্বিতীয় উত্তর তুমি দাও, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। 6 বৎসর বয়সে তুমি কেমন করে ঈমান আনছো, কেন আনছো, কোন ঘটনার প্রেক্ষিতে আনছো শোনাও। 18 বৎসরের যুবতী মেয়েটা তখন কয়, ও নবীজির নাতি আলীর সন্তান হুসাইন, আমি সাধারণ ঘরের কোনো মেয়ে না, রোম সম্রাট কিসরার আমি নাতিন। ওই নাতিন 6 বছর বয়সে আমার দাদা আমাকে এসে বলতেছে, নাতিন রে চল আজকে একটা খেলা দেখাবো। আমারে নিয়ে গেছে খেলা দেখাইতে। দাদা তোরা রোমের বাদশাহ, আমারে খেলা দেখাইতে নিয়ে গেল। যে দেখি একজন মানুষকে চোখ বাইদা হাত পায়ে শিকল লাগায়া মাঠে আনা হলো, সামনে আগুন দাউ দাউ করে জ্বলে। আমি বলতেছি, দাদা তুমি আনছো আমাকে খেলা দেখানোর জন্য, কিন্তু এখন তো দেখি একটা মানুষ চোখ বাইন্দা হাত পায়ে শিকল লাগায় আনা হয়েছে, এটা কেমন খেলা? দাদা তখন কয়ে, বোন রে এটা মানুষ না, এটা মুসলমান। খ্রিস্টান ইহুদিদের কাছে মুসলমান মানুষ হয় না, মুসলমান মানুষ না, মানুষ ওরা, মুসলমান মানুষ। কয় এটা মানুষ না, এটা মুসলমান। একটু পরে ওরে আগুনে জ্বালায় হত্যা করবো, আর তুই দেখবি এটাই খেলা। আমি বলেছি, দাদা আমি খেলা দেখতে এসেছি, মানুষ হত্যা দেখতে আসি নাই। দাদা গো, এই মানুষটা কি বাঁচানো যায় নাকি? এই মানুষটার প্রাণ ভিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই নাকি? দাদা আমারে কইছিল, একটা সুরত আছে, সে যদি কয় আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, তাহলেই শুধু তারে মুক্তি করা হবে, মুক্ত করা হবে। আমি দৌড় দিয়ে তখন পাশে গেলাম, যে কানে কানে বলতেছি, মুসলমান তুমি একবারের জন্য কও আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি, তাহলে তোমাকে দাদা বাঁচায় দিবে আর আগুনে পুড়তে হবে না। তখন সে আমাকে জবাব দিয়েছিল, বালিকা কে তুমি চিনি না জানি না, তোমার কাছে জীবনের দাম বেশি, আর মুসলমানের কাছে ঈমানের দাম বেশি। অমুসলিমরা জীবনকে ভয় পায়, জীবন দিতে চায় না, আর মুসলমান ঈমান দিতে চায় না, জীবন দিতে রাজি হয়ে যায়।
আমি তখন ওই আওয়াজটা আমার কানে বারবার বাজতেছিল। দাদার কাছে ফিরে এসেছি, চোখের সামনে ওই মুসলমানকে আগুনে জাপ দিতে দেখলাম, আগুনে পুরাইতে দেখলাম। ঈমান দিল না, জীবন দিল। আমি ছোট্ট মেয়েটা তখন চোখটা এইভাবে হাত দিয়া আমার চোখটা ডাইকা রাখছি। আমি ছোট মানুষ, ভয় পাইছি, আমি চোখ দিয়া দেখতে পারি নাই, হাত দিয়ে আমার চোখটা এইভাবে ঘুরে রাখলাম। ওই সময় যে আমি চোখটা ঘুরে রাখছি, চোখ বন্ধ করে হাত দিয়ে ঘুরে রাখছিলাম, তখনই আমি একটা আওয়াজ পেয়েছি আমার কানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার আওয়াজটা আমি তখনই পেয়েছি। ওই 6 বছর বয়সে কালেমার নূর আমার অন্তরে ঢুকছে। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদা ওয়ান্দায়াবি নে তো খুদা ওয়ান্দায়াসারি তো খুদা ওয়ান্দে জমিনি তো খুদা ওয়ান্দে সামাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসীরি তো মুইজ্জি তো মুযিল্লি তো মালিকিল আরশি বজাই। বরি আজ চৌচিরা ই বরি আজ সুরতে রঙ্গি বরি আজ ইজ্জনিয়া জি বরি আজ বিম উমিদি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। ইমাম হুসাইন কয়, বোন রে, তোমার দ্বিতীয় প্রশ্নের জবাবটা বড় সুন্দর। এবার তৃতীয় প্রশ্ন হলো, আমার সাথে বিয়ের পর তুমি আমার সাথেই যেখানে আমি যাই সেখানে তুমি থাকবা, পারবানি? প্রশ্নটা শুনতে সহজ, কিন্তু এই প্রশ্ন করার পরে মেয়েটা কান্না শুরু করলো। হযরত হুসাইন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর তখন বলে, মারে, আগের 2টা প্রশ্ন তুমি কঠিন শোনার পরও হালকা করে নিছো, সহজ উত্তর দিয়ে দিছো, আর এখনের প্রশ্নটা আমাদের কাছে বড় হালকা সহজ, কিন্তু তুমি কান্না করো। রেডি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে হাজির। ডাক দিয়ে বলেন, আলী, তোমার কাছে একটা প্রয়োজনে হাজির হয়েছি। আম্মাস সাইলা ফালা তানহারু, কেউ যদি তোমার কাছে কিছু চায় তাহলে তাকে ফিরিয়ে দিও না। হযরত আলী ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে এমন কি চান যে চাওয়াটা ভিক্ষুকের মতো? আপনি তো খলিফা, আমিরুল মুমিনিন, এত বড় খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা, কি এমন আমার কাছে চান? এমন কি আপনার চাওয়া ভিক্ষুকের মতো? সাইলের কোরআনের আয়াত পইরা কি এমন চান একটু কোন? হযরত ওমর তখন বলতেছেন, আলী, আমি এসেছি একটা গটকালি করার জন্য। কার? ওই তোমার ছেলে হুসাইন, হুসাইনের জন্য একটা গটকালি করতে এসেছি। মেয়েটা বড় পছন্দ, আমার কাছে বড় ভালো, মেয়েটা অনেক গুণী, মেয়েটা অনেক গুণবতী। আমি আমার ছেলে আব্দুল্লাহর জন্য বিয়ে করাইতে চাইছিলাম। আমি আমার ছেলে আব্দুল্লাহর জন্য মেয়েটাকে বউ করে আনতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহকে পছন্দ করে নাই, পছন্দ করেছে তোমার ছেলে হুসাইন। এজন্য এসেছি রে আলী, ফিরে দিও না। অনেক গুণী, অনেক গুণবতী, তার গুণের প্রধান গুণ হলো
ঈমান গ্রহণ করেছে 6 বৎসর বয়সে, আর ঈমানের পরীক্ষা দিয়েছে 12 বৎসর। ঈমান আনছে 6 বৎসরে, ঈমানের পরীক্ষা দিয়েছে 12 বৎসর। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেউ যদি তোমরা কও আমি ঈমানদার, আমি মুমিন, অথচ আমি ঈমানের পরীক্ষা নেব না, হতেই পারে না, হতেই পারে না। বলবা আমি মুমিন, অবশ্যই তোমাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। এরে আলী, ঈমান এনেছে 6 বৎসর বয়সে, পরীক্ষা দিয়েছে 12 বৎসর। এমন একজন যুবতী মেয়ের জন্য আমি তোমার ছেলে হুসাইনের বিয়ের ব্যাপারে গটকালি করতে এসেছি। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খুশি হয়ে গেলেন। বলতেছেন এমনই যদি হয় তাহলে তো আমারও বিশ্বাস আমার পুত্রবধূটা অনেক গুণী হবে, তাহলে আমিও তো খুশি। এটা তো খুশির বিষয়। দুজন একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করেন, আনন্দ বাগাবাগি করেন। হুসাইন তখন দুজনের আনন্দ দেখে ডাক দিয়ে বলেন, বাবাজান, মনে হয় আপনাদের আনন্দ দেখে বিয়ে আমার না, মনে হচ্ছে যেন বিয়ে আপনাদের। বিয়ে করব আমি, আনন্দ করেন আপনারা। কেমনে, কি জন্য? হযরত ওমর বলতেছেন হুসাইন, আমি তোমার মুরব্বী, তোমার আব্বাও তোমার মুরব্বী, আমি পছন্দ করেছি মেয়েটা বড় ভালো, এজন্য আমি প্রস্তাব নিয়ে এসেছি। অনেক গুণ, তার অনেক আদর্শ বলে শেষ করা যাবে না। হুসাইন বলেন, অবশ্যই আপনি আমার মুরব্বী, কিন্তু বিয়ে করব তো আমি। আপনি যদি বলেন ভালো, তাহলে তো এটাই ফাইনাল নয়, আমার ভালো বলতে হবে। কারণ আমি গত রাতে স্বপ্নে দেখেছি, আমার নানা জানকে স্বপ্নে দেখেছি। নানার খুঁজে আমি গেলাম, যে দেখি নানার ঘরটা লাগানো, দরজা লাগানো। আওয়াজ দিয়ে বলতেছি, নানা দরজা খুলেন। নানা জান ভিতর থেকে বলতেছেন, বাইরে এখন খোলা যাবে না, আমি জান্নাতে আছি। ঘটনা কি? নানা দরজা খুলবেন না, এখন জান্নাতে আছেন। আমি জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি নানা জান আমার নানুর উরুতে মাথা দিয়া ঘুমাইতেছেন। আমি আওয়াজ দিয়া বলতেছি, নানা, নানুর উরুতে মাথা দিয়া ঘুমাইলে বুঝি জান্নাত হয়? আল্লাহর নবী, রহমতের নবী হুসাইনের এই কথায় জবাব দিয়া বলতেছে, ভাইরে, তোমার নানুর মতো বউ যদি কেউ পায় তাহলে ভাঙ্গা ঘরটা তার জান্নাত হয়ে যায়। আমি তখনই নিয়ত করেছি, বিয়ে যদি করি নানুর মতোই দেখে কোনোদিন করব। নানা যেমন বিয়ে করেছি এমন বিয়ে করব, যে বউ আসলে পরে ভাঙ্গা ঘরটাও জান্নাত হয়ে যায়। হযরত ওমর বলতেছে, হুসাইন, আমিও তোমার জন্য যে মেয়ের ঘটকালি করতে এসেছি, সেও কিন্তু তোমার ঘরে আসলে সেই ঘরটাও জান্নাত হবে, কারণ তার গুণের কোনো শেষ নাই, অনেক ভালো। হুসাইন বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি 3টা প্রশ্নের জবাব যেই মহিলা দিতে পারবে আমি তাকে বিয়ে করব। কয়টা? 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে আমি তার বিয়ে করব। হযরত ওমর এই কথাটা শোনা মাত্রই ওমর বলতেছেন, হুসাইন, কোন 3টা প্রশ্ন একটু কওয়া যাবে? হুসাইন বলেন, এটা কেমন কথা? প্রশ্ন যখন যারে করব তার কাছে আউট হবে, এর আগে তো প্রশ্ন আউট করা যায় না। আপনার কাছে প্রশ্ন কেন বলবো? আমি তাকেই প্রশ্ন সরাসরি করব। হযরত ওমর
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, আলী তুমি কি হুসাইনের প্রশ্নের ব্যাপারে কিছু জানো? হযরত আলী বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি হুসাইনের প্রশ্নের ব্যাপারে কিছুই জানি না। হযরত ওমর নিরাশ হয়ে গেলেন। হুসাইন কেমন প্রশ্ন করে, কোন ধরনের প্রশ্ন করে, অতএব বোঝা গেল আমার গটকালি আর এখানে চলবে না। হযরত ওমর নিরাশ হয়ে তিনি চলে গেলেন, বলে গেলেন, আলী রে, হয়তো আর বিয়েটা হলো না। হুসাইন কখন কেমন প্রশ্ন করবে এর তো কোনো গ্যারান্টি নেই। প্রশ্নের জবাব একটা মেয়ে কেমনে দিবে তাও তো কোনো গ্যারান্টি নেই। অতএব মনে হয় বিয়েটা আর হলো না। চলে গেলেন, মেয়েটাকে যায় বলতেছেন, মা গো, আমি তোমার মনের ইচ্ছা মুআফিক হুসাইনের কাছে আমি তোমার মনের ইচ্ছা, মনের বাসনা আমি পেশ করেছি। হুসাইন বিয়ে করবে, কিন্তু শর্ত দিছে তিনটা। এই তিন প্রশ্ন যে জবাব দিতে পারবে তারই হুসাইন বিয়ে করবে। অতএব মাগো, আমি নিরাশ হয়ে চলে এসেছি। এখনো সুযোগ, এখনো সময় আছে, আমার আব্দুল্লাহর জন্য তুমি রাজি হয়ে যাও। আমি খুশি মনে তোমাকে আমার পুত্রবধূ বানাবো। মেয়েটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি তাহলে একবার বলেন, হুসাইনের চেয়ে আপনার ছেলে আব্দুল্লাহ অনেক দামি, অনেক সম্মানী, অনেক মুত্তাকি, অনেক পরহেজগার। বলেন আপনি। হযরত ওমর কয়, না, এটা হতেই পারে না। হুসাইন আমার ছেলে আব্দুল্লাহর চেয়ে অনেক 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 দামি, অনেক সম্মানী, অনেক মুত্তাকি। যদি এমনই হয় তাহলে আমি হুসাইনকেই চাই। আপনি যা বলেন, যে কোনো তিনটা প্রশ্ন যদি হুসাইন আমাকে করে, আমি প্রশ্নের জবাব দিতে রাজি আছি। অর্ধ পৃথিবীর বাদশা ওমর আবার অবাক হয়ে বলেন, মা, এটা কেমন কথা? কেমনে তুমি সাহস করেছো? কোন ভরসায় তুমি এমন কথা বলেছো? যুবতী মেয়েটা তখন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যদিও প্রশ্নের উত্তর পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমার আল্লাহ সব পারেন। মানুষ যা পারে না আল্লাহ তা পারেন, এর ভিতরে তো কোনো সন্দেহ নাই। অতএব না না, কোনো সন্দেহ নেই, আমি প্রশ্নের জবাব দিব। ইনশাআল্লাহ আমি প্রশ্নের জবাব দিব। আল্লাহ যদি চান আপনি যা বলেন। হযরত ওমর তিনি আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা বলতেছেন, আলী, তারিখ ধার্য করো। কই কিসের? কই তারিখটা হলো হুসাইন তিনটা প্রশ্ন করবে, আর এই প্রশ্নের জবাবটা ওই মেয়ে সে দিয়ে দিবে। কোন কি? বল, হ্যাঁ। কি কইছে? কয় আল্লাহ যদি চায় তাহলে সে জবাব দিবে। কোনো কাজ, যে কোনো কাজ, যে কোনো বিষয়, মানুষ যখন আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ বলে আমার উপর যে ভরসা করবে 100-100, আমি আল্লাহ তার সাথে লেনদেনও করব 100-100। এজন্য আল্লাহর উপর ভরসা যার যত বেশি, আল্লাহ তার সাথে ব্যবহারও করবেন তত ভালো। এটা